আমরা সনাতন ধর্মের মানুষরা যে কার সঙ্গ করব এটাই এখনো ডিসাইড করতে পারলাম না। কোন বাবা তিলক সেবা করেছেন তো একই সনাতনী ধর্মের মানুষ, কেউ লাল টিকা লাগিয়ে ঘুরছেন, কেউ কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছেন, তো কোনো বাবা রুদ্রাক্ষের মালা পরেছেন, কেউ হরে কৃষ্ণ হরি বল বলছেন, কেউ বলছে জয় কালী জয় তারা। মানে কাকে যে ভজবে। আবার মঙ্গলচণ্ডীর ব্রতও করে, সংসারে মঙ্গল হচ্ছে না, আবার বিপদ তারণীও করে, যদি বিপদ কেটে যায়। মানে কোন ভগবানের প্রতি আস্থা রাখবে এখন আমরা বুঝে উঠতে পারছি না। অনেকে বলে এই যে কীর্তনিয়া, ও যে কৃষ্ণ সেই কালী, অত সহজ নয়। মনে রাখবেন কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারে না। সারা জীবন কালী ভজন করলেন, হরি ভজন করলেন না, আপনি আমি যাত্রাকালে ওই খই ছিটাতে ছিটাতে কালী নাম কিন্তু সঙ্গে যাবে না। যাবে? কোনদিন হরি বলেননি, কালী ভজন করেছেন শুধু। বলবে সেদিন জয় কালী কালী বল, জয় কালী বল। কি বলবে সেদিন? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঠিক আছে, সবই বুঝি, বুঝেও মেন লাইন বাদ দিয়ে কড লাইনে হেঁটে বেড়ায়। বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, পিতার নামে ইনভাইট কার্ড দিলে, আমন্ত্রণ পত্র দিলে, যেমন পরিবারের কাউকে আমন্ত্রণ করা লাগে না বাবা, তেমনি জগৎ পিতা গোবিন্দের চরণে ফুল দিলে আর আলাদা করে কাউকে ডাকা লাগে না। সেই ফুল সকল দেব দেবতার চরণে পৌঁছে যায়, পৌঁছে যায়, পৌঁছে যায়। হরি বল, হরি বল, হরি বল। ভজনটা আপনার নিজের কাছে। কীর্তনিয়াদের অনেক দোষ, আমি কিন্তু একবারও বলিনি আপনারা কালী ভজন করবেন না, লক্ষ্মী ভজন করবেন না, শিব ভজন করবেন না, বলেছি? আপনারা যাকে মন তাকে ভজন, কিন্তু দিনান্তে একবার গোবিন্দের নাম করুন। শুধু মনে মনে ভেবে নেবেন যে ঠাকুর রামকৃষ্ণদেব, বামাখ্যাপা, ঠাকুর রামপ্রসাদ এর চাইতে বেশি বড় কালী সাধক আমি আপনি নন। তিনি পর্যন্ত বলেছে, এত বড় মাতৃ সাধক, তারা পর্যন্ত বলেছে আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। ওরে মাঝে আমার মন্ত্র গুরু, কিন্তু ঠাকুর হলো রাধেশ্যাম। মা আমার মন্ত্র গুরু, কিন্তু ঠাকুর রাধেশ্যাম। আমরা বুঝি না। আসলে মনে রাখবেন, আমরা সনাতন ধর্মের মানুষ তো, হিন্দু জাতির শত্রুই হলো হিন্দুরা, এ বিধর্মীরা নয়। হিন্দুর শত্রু এখনো হিন্দু। কবে বুঝবে হিন্দুরা যে কৃষ্ণ চরণ ছাড়া আমাদের গতি নেই, গতি নেই? জানেন, এই খোল করতালটা একবার নবদ্বীপে ভেঙেছিল মলয় চাঁদ কাজীর দল। মহাপ্রভু আজকে যে রাজনীতি দেখছেন, এই রাজনীতি কলিকালে যিনি তৈরি করেছেন তিনি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কাকে অনুসরণ করলেন? ভগবান কৃষ্ণকে। যেই কৃষ্ণ সেই গৌর। ভাবতে হবে। মহাভারত খুলুন, আমার কৃষ্ণের মতো রাজনীতিবিদ এ জগতে আর কেউ নেই। আছে? হ্যাঁ, এখন অভিনেতা নেতা হয়ে যাচ্ছে, দেশ তো উচ্ছন্নে যাবেই, যাবে না? মহাপ্রভু নদিয়া জেলায় নবদ্বীপ ধামে একটা সংগঠন তৈরি করেছিল, যে সংগঠনের চিত্রপট এই হিন্দু সমাজের ঘরে ঘরে আছে। যে সংগঠনটার নাম হচ্ছে পঞ্চতত্ত্ব। কেন করেছিল? ওই মলয় কাজ চাঁদি কাজীর দল সনাতন ধর্মের বৈষ্ণবদের খোল করতাল ভেঙেছিল। বলেছিল কাল থেকে যদি নবদ্বীপের বুকে হরিনাম শুনি, তোমাদের জাতিটা কেড়ে নিয়ে মুসলমান ঘরে নামাজ পড়িয়ে
এই মুসলমান ঘরের খাবার খাও। ওরা গৌর চরণে আছড়ে পড়েছিল, গৌর হরি। নবদ্বীপে যে অত্যাচার, এই দেখুন খোল করতাল পর্যন্ত ভেঙে দিয়েছে। মহাপ্রভু গর্জে উঠেছিল। নিতাই চাঁদ বলল, নিমাই শান্ত হ। সেদিন বলেছিলেন নিমাই, ওই কাজী এটা জানে না যে ললাটে দাদার সঙ্গে তিলক সেবা করেছি, কণ্ঠে তুলসীর মালা পরেছি বলে বৈষ্ণবদের ক্রোধ নেই। জাগো হিন্দু জাগো, জাগো সত্য সনাতন, জেগে ওঠো, গর্ভের সহিত বলো তুমি একজন হিন্দু। এটা মহাপ্রভু বার্তা দিয়েছিলেন। আমরা সেই সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্মের মানুষরা আজ বুঝি এরা বড় লোভী, এরা বড় সুবিধাবাদী, এরা কখনো কৃষ্ণ ভজন করতে জানে না, কখনো হরি ভজন করতে জানে না। তা যদি জানতো তবে হিন্দুরা কি খ্রিস্টান হতো? আমি বেথুয়াডহরির ছেলে, আমার বাড়ির সম্মুখে কৃষ্ণনগর। কত কৃষ্ণনগরে খ্রিস্টান পাড়া দেখবেন, সমস্ত হিন্দুরা অর্থের লোভে খ্রিস্টান হয়েছে। হে হিন্দু জাতি, তোমরা চোখে দেখো না? মায়াপুর ইস্কনে যাও, সমস্ত খ্রিস্টানরা বিদেশি পোশাক পরিত্যাগ করে তারা যিশুর নাম ছেড়ে দিয়ে দাদা সঙ্গে তিলক সেবা করে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল বলে ডাকছে। নিতাই গৌর হরি হরি বল। কবে বুঝবে? আজকে তারা হরি বলছে, কিন্তু আমাদের কণ্ঠে তুলসীর মালা পরতে ইচ্ছে জাগে না। তারা বিদেশি পোশাক পরিত্যাগ করে তারা হা নিতাই হা গৌর বলে ডাকছে। একবার বিদেশিদের চোখের জল দেখে বাঙালি বৈষ্ণব প্রশ্ন করেছিল, এভাবে চোখের জল ফেলছো কেন? বলে, ফেলবো না, জগতের যিনি মালিক নিমাই, তিনি হরি নাম দেবার জন্য ভক্তের দুটো চরণ ধরে হা গৌর হরি আমার হরে কৃষ্ণ নাম দিয়েছে গো। ভক্তের চরণ ধরে ভাববেন, এই হরিনামকে বিলাবার জন্য আমাদের স্বয়ং মহাপ্রভু তিনি জাতির বিচার না করে এই হরিনাম দিয়েছে, চরণ ধরে দিয়েছে। শুধু কর ধরে নয়, প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে চরণটা ধরেছে। ভাবেন না, যার চরণ ধরার জন্য কত যোগীর যোগ ভেঙে যায়, যার চরণ ধরার জন্য কত ধ্যানীর ধ্যান ভেঙে যায়, যার চরণ ধরার জন্য কত মুনির তপস্যা পর্যন্ত ভেঙে যায়, কত মুনির তপস্যা ভেঙে যায়, সেই ভগবান কলিকালে ভক্তের চরণ ধরে হরিনাম হরিনামে বিলা ভগবান ভক্তির চরণ ও চরণ ধরে হরিনাম হরিনামে বিলা ভগীতের চরণ চরণে ধরে
হরি নাম হরি নামে বিলায় হরি নামে বিনা হরি জীবের গতি না অগীতের চরণ ধরে হরি নাম হরি নামে বিলায় হরি নামে বিনা হরি নামে বিনা কলি জীবের গতি নাই গো ভক্তের চরণ ধরে হরি নাম বিলা করুণাময় ভগবান ভক্তের দুটি চরণ ধরে হরিনাম দিলেন। ভক্ত সেই হরিনাম নিয়ে দিবানিশি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকে। ডাকেন না? হরিবাসরে বসেছেন, কীর্তন আস্বাদন করছেন, আর ভক্তরা মাঝে মাঝে বলছেন নিতাই গৌর হরি বল। জীবনে ভেবেছেন কেন হরি বল বলছি? ভক্ত জানে এইভাবে হরি বল বলে ডাকতে 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 কোনোদিন যদি আপনার আমার ডাক মালিকের কর্ণে পৌঁছে যায়, তবে যে মনুষ্য জনমটা ধন্য হয়ে যাবে গো, ধন্য হয়ে যাবে। ডাকতে থাকুন, হরি বল বলতে থাকুন। যদি কোনোদিন ডাকতে ডাকতে সেই মালিকের কানে এই হরি নামটা পৌঁছে যায়, কৃষ্ণ নামটা যদি পৌঁছে যায়, ধন্য হবে। মনুষ্য জন্মটা বিফলে দেবেন না। অনেকে ভাবলো মহাকুম্ভে ডুব দিলেই পাপ ধোবে। লাখো লাখো ভক্ত চললেন মহাকুম্ভে ডুব দিতে, ওখানে ডুব দিলে যদি পাপ ধুয়ে যায়। ওগো জীব, ভগবান তোমাকে আমাকে দুটো নয়ন কুম্ভ দিয়েছে, কোনোদিন নয়ন কুম্ভের জলে এই হৃদয়ের পাপ ধোয়ালাম না, আর কুম্ভে যাচ্ছি পাপ ধুতে। আগে নয়ন কুম্ভের জলে হৃদয়ের পাপটা ধোবাতে শেখো, তবে যদি তার কৃপা হয়। তবে হ্যাঁ, কৃপার লালসাই কিন্তু এখানে বসা। যদি হরি কথা শুনে কৃপা পাওয়া যায়, তো কৃপা সবাই পায় না। কৃপা, কৃপা মানে করে পাওয়া। আমরা ভগবানের জন্য কিছুই করলাম না, কৃপা পেয়ে যাব? সবাই কৃপা পায় না। আগে তার দাসত্ব করুন, তাকে চিনুন। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে লীলা দেখি বারে পায়। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান লীলা দেখি তাকে দেখার মতো নয়নটা তৈরি করতে হবে। এই যে মায়েরা, হাই পাওয়ারের চশমা পরলেই যে ভগবান দেখবেন,
তার গ্যারান্টি নেই। ছোলার ডাল বা মটর ডাল দেখেছেন না, যতক্ষণ বৃক্ষে থাকে দেখে মনে হয় একটা তনু, তনু মানে দেহ। ভক্ত কি করে, ওই ছোলাকে বা মটরকে তুলে এনে একটা পাত্রের মধ্যে ভেজায়, জল দিয়ে ভিজতে 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 যখন খোসা স্বরূপ আবরণটা উঠে যায়, তখন দেখা যায় যাকে একটা তনু ভেবেছিলাম সে এক নয়, কটা মায়েরা, হ্যাঁ বাহ, দুটো তনু দেখা যায়। তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে এক দেখলে হবে না, ওই মন্দির বাগান থেকে তুলে এনে ভক্ত যদি তার ভক্তি নামক পাত্রে বসায়, কোনোদিন যদি নয়ন জলে গৌর চরণটা ভেজাতে পারে, তবেই দেখা যাবে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। দেখতে হবে, দেখাতে হবে। এটা হলো গুরু কৃপাহি কেবল, যদি সদ্গুরুর কৃপা হয়। কৃপা তো সবাই পায় না, সবাই পাবে? আকাশে পূর্ণিমার চাঁদ উদিতমান, দেখবেন চাঁদের প্রতিচ্ছবি কত নদী নালা ঘাটে দেখা যায়, যায় না? তবে সব ঘাটে কি চাঁদের প্রতিচ্ছবি দেখা যায়? কোন ঘাটে দেখা যায় না? ঘাট আছে, যে ঘাটটা কচুরি পানা আবর্জনায় ভর্তি রয়েছে, ওই কচুরি পানা আবর্জনা থাকবা ঘাটে যেমন চাঁদের প্রতিচ্ছবি পড়ে না, কৃষ্ণ কৃপা করে সত্য কথা, আমাদেরও হৃদয়ে ঘাট আছে, কিন্তু হৃদয় ঘাটটা যদি আত্ম অহংকার নামক কচুরি পানা আবর্জনায় ভর্তি থাকে, তবে কখনো কৃষ্ণ কৃপা লাভ হবে না, গৌর কৃপা লাভ হবে না। তাই গৌর হরি হরি। আগে হৃদয়টাকে পরিষ্কার করুন। কিভাবে পরিষ্কার করবেন? সদা সর্বদা তার নাম প্রেম ডুবে যান। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে হরি হরি বল। কথা বলিতে, পথে চলিতে কথা বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ না, মধুর না হরি না। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। শনিমুখী আধার রাত্রি, আমি যে পথহীন যাত্রী। সন্মুখে আধার রাত্রি, আমি যে পথহীন যাত্রী। সম্মুখে আধার রাত্রে, আমি পথহীনা যাত্রী। পথ চলিতে তারে নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথে চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথে চলিতে কথা বলিতে, দৃঢ় নিঃশ্বাসে অতি বিশ্বাসে, দৃঢ় অস্তিতে প্রতিযন্ত্রিতে। গাহ গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে উলুধ্বনি। বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম। কৃষ্ণ নাম মধুর নাম
পথ চলিতে কথা বলিতে পথে চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি ভয় কিসের? জয় বলেছে? ভয় বলেনি তো? হ্যাঁ, ভয় নেই। বলো নিতাই চাঁদ কি, বলো গৌর চাঁদ কি, বলো নবদ্বীপ ধাম কি। তাহলে গৌর হরিকে দর্শন করলেন কে? বৈষ্ণব পদকবি বাসুদেব ঘোষে এবে করি জোরে হাত। বাসুদেব ঘোষে এবে করি জোরে হাত। বাসুদেব ঘোষে হরিজর যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সেই হরি কৃষ্ণ বল। সেই গৌর সেই জগন্নাথ। সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ বাসুদেব ঘোষে এবে করি জোর হাত। বাসুদেব ঘোষে এবে করি জোরে হাত। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ আহা সেই জগন্নাথ। তোরে সেই গৌর সেই জগন্নাথ হে এ এ এ গৌর সেই জগন্নাথ রে ও যেই গৌর সেই জগন্নাথ রে যেই গৌর সেই জগন্নাথ হে এ Đâu cái nạc từ nạc từ đây giá là cái nạc từ nạc từ đây giá đâu cái nạc từ đây giá ta cái nạc từ đây đâu cái nạc tắc từ cái ta cái tin tắc từ giá từ cái đó cái đó cháu đi ra đâu cái nạc từ đây giá cái nạc từ đây oh cái nạc từ đây giá cái nạc từ đây đâu cái đó tin tắc từ cái đó ta cái tin tắc từ cái đó giá từ cái đó cháu đi ra ও যেই গৌর সেই জগন্নাথ রে গৌর Dogru gurdi tagru dogru tagru urta take take tine tacho kher ke ja ja gher ke ja gher ke dadini ta urtini tini tatini dagi rage ja dagi rage cho সেই জগন্নাথ যেই গৌর সেই জগন্নাথ রে আহা যেই গৌর সেই জগন্নাথ হে যে গৌর সেই জগন্নাথ রে যেই গৌর সেই জগন্নাথ রে সেই জগন্নাথ হে যেই গৌর সেই জগন্নাথ রে হরি বল যেই গৌর সেই জগন্নাথ রে যেই গৌর সেই জগন্নাথ হে এ এ জয় জয় শ্রী গুরু বৈষ্ণবী প্রেমানন্দে প্রেমানন্দে আজনিতাই গৌর হরি হরি বল হরি 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 বল রাধেশ্যাম
জনিতাই যে গৌর শ্রী রাধেশ্যাম সংকীর্তনের পিতা গৌর সুন্দর সর্বত্র হরিনাম প্রচার করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। প্রভু বসিয়াছে প্রভু আমার কমল লোচন সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহ বসে যাচ্ছে প্রভু আমার কমল লোচন সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহ বসে আছে প্রভু আমার কমল লোচন সর্বাঙ্গ সুন্দর প্রভু মদন মোহন। প্রতি জীবে দ্বারে গিয়া করো এই ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা ওগো প্রতি জীবে তারে কিয়া করো এই ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা যেন কাউকে বঞ্চিত করো না হে যেন কাউরে বঞ্চিত করো না হে যেন কাউকে বঞ্চিত করো না হে। এই পাপি তাপি পাষণ দিয়া বলি যেচে সেধে নাম যত পাপি তাপি পাষণ দিয়া যত পাপি তাপি যেচে যত পাপি তাপি পাষণ দিয়া যত পাপি তাপি পাষণ দিয়া যত পাপি তাপি পাষণ দিয়া কাউকে বঞ্চিত করো না কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গুণ শিক্ষা সর্বত্র হরি নাম দাও সর্বত্র কৃষ্ণ নাম দাও জাতির বিচার না করে তিনি সর্বত্র হরি নাম দিলেন। মহাপ্রভুর বড় ব্যথা লাগলো নবদ্বীপের মাটিতে কেউ হরি বলে কেউ হরি বলে না। এদেরকে হরি প্রেম দিতে গেলে আমাকে নদিয়া ছাড়তে হবে। কীর্তন তো শুনছেন, তাহলে মহাপ্রভু কাদের জন্য নদিয়া ছাড়লেন? শুধু কাজীর জন্য নয়, নবদ্বীপের ব্রাহ্মণ সম্প্রদায় তর্কলঙ্কা বিদ্যারত্ন ন্যায়রত্ন সেকালের পণ্ডিত ন্যায়রত্ন বলে, ও ভাইয়া আমি জীবনে অন্যায় কথা বলিনি। আমি ন্যায় ছাড়া কখনো অন্যায় বলি না। ওদিকে কাজীকে লেলিয়ে দিল, চাপাল গোপালকে লেলিয়ে দিচ্ছে ব্রাহ্মণগণকে। মুসলমানের ঘরে গিয়ে ব্রাহ্মণটা বলে এলো, খোল করতালটা ভেঙে দিয়ে আসো ভাইয়া। ভাইজান, এভাবে সনাতন ধর্ম নষ্ট হচ্ছে,
আমাদের পূজা অর্চনা আর চলবে না। চলবে না, চলবে না, আর চলবে না, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। এ দীপেন্দু বৈরাগ্যের মন গড়া কথা নয়। আপনারা শাস্ত্র দেখুন, খোলকরতাল ভাঙানোর মূল হলো এই ব্রাহ্মণ সম্প্রদায়। শিবাসের আঙ্গিনায় চাপাল গোপালকে দিয়ে মদ মাংস রাখার জন্য, বৈষ্ণব দাঁড়ে অপমান করার জন্য এই তর্ক লঙ্কা বিদ্যারত্ন ন্যায়রত্ন লেলিয়ে দিল। হরিনাম যদি করবে সবার জন্য করবে, কপাট দিয়ে কীর্তন কেন করবে? এভাবে কুমন্ত্রণা দিতে থাকলেন। তা সে যুগেও সনাতন ধর্মের বড় ক্ষতি করতে চেয়েছিল, আর এ যুগেও জানি না। তবে আমরা সনাতন ধর্মের মানুষ, হরিবোল বলে, নিতাই গৌর হরিবোল বলে রুখে দাঁড়াতে হবে। তাই গৌর হরি বল, হরি বল। ভাবতে হবে, এটা মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু বড় ব্যথা পেয়ে মনে ভাবলেন, এই 24 বছর বয়সে আমি নদিয়া পরিত্যাগ করব। কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে আমি নদিয়া ছেড়ে দেব। নিমাই নদিয়া ছাড়বে বলে সকল ভক্তের সঙ্গে সাক্ষাৎ করলেন। এই সামনের মাঘ মাসে আমি নদিয়া ছাড়ব। কোন মাসে নদিয়া ছেড়েছিল নিমাই? মাঘ মাসে। কত বছর বয়সে? 24 বছর বয়সে। হ্যাঁ, সকল ভক্তের সঙ্গে সাক্ষাৎ করে নিমাই চললেন মায়ের নিকট। প্রভাত সময় হলো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। উলুধ্বনি। সময় হলো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। সময় হলো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। প্রভাত সময় হলো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। হরি বল, হরি 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 হে বল। সকল ভক্তের সঙ্গে সাক্ষাৎ করে হরিনাম দিতে দিতে চলে এলেন মায়ের নিকট। আমার মা গো, আমার মা গো, মা, বড় মা ক্ষুধা, গো, বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে। খাবি বাপ? তোর জন্য শ্রীধর কলা মোচা থোর দিয়ে গেছে, আমি নিজের হাতে রন্ধন করেছি। ওরে আগে একটু অবগাহন করে আয়। অবগাহন মানে? নিমাই চললেন গঙ্গার বক্ষে অবগাহন করবে, আর সেই গঙ্গার বক্ষে তর্ক লঙ্কা বিদ্যারত্ন ন্যায়রত্ন স্তুতি করছে। আর এমন সময় ব্রাহ্মণগণকে দেখে পবিত্র গঙ্গা জল অঙ্গে ছিটিয়ে দিলেন। নিমাই, তোর অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে নিমাই। গঙ্গার জল ছিটিয়ে আমাদের স্তব নষ্ট করলি, অভিশাপ দিলাম নিমাই, তুই নদিয়া ছাড়া হবি। তুই নদিয়া ছাড়া হবি, তুই নদিয়া ছাড়া হবি, তুই নদিয়া ছাড়া হবি। হে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে অভিশাপ দিলেন না আশীর্বাদ করলেন?
আপনারা নিজেরাই জানেন না। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন নদিয়া ছাড়তে পারি। আমি যেন, দেখেছো নিমাই বেটার ক্ষমতা দেখেছো? বেটাকে অভিশাপ দিলাম আর বেটা বলছে নাকি আশীর্বাদ। সে অভিশাপই ভাবুন আর আশীর্বাদই ভাবুন। গঙ্গায় অবগাহন করে আনন্দ চিত্তে চললেন মায়ের কাছে। মা, বড় ক্ষুধা লেগেছে মা। আয় বাপ, বস। সচিমা নিমাইকে কোলে বসিয়ে সেবা দিচ্ছে। মা জানে না, অভাগিনী মা জানে না যে এমন করে নিমাইকে সেবা দেওয়া আর হয় কি না হয়। মায়ের হাতে ভোজন আদি সমর্পণ করে নিমাই চললেন দ্বিতীয় ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবীর নিকটে। প্রথম ঘরণী লক্ষ্মীপ্রিয়া দেবী সর্পদংশনে বিয়োগ হবার পর মাতৃ আদেশ পালন করার নিমিত্তে দ্বিতীয়বার বিবাহ করতে হলো সনাতন মিশ্রের তনয়া, যার নাম বিষ্ণুপ্রিয়া। পিয়া, পিয়া, এ কি প্রাণনাথ, আমি তোমার কাছে আজকে রইব গো, আজ আমি তোমার কাছে রইব। আচ্ছা, এই কথাটা শুনে আপনাদের মনে খটকা বাঁধলো না? তাহলে এতদিন কি নিমাই বিষ্ণুপ্রিয়ার নিকটে থাকতেন না? না, থাকতেন। রজনীতে থাকতেন না, প্রত্যেকটা রজনী কাটাতেন শিবাস অঙ্গন। অন্তরঙ্গ ভক্ত লয়ে করে রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত লয়ে করে নিমাই হরি নাম সংকীর্তন। বহিরঙ্গ ভক্ত লয়ে করে হরি নাম সংকীর্তন। ও পিয়া, আজ আমি তোমার কাছে রইব, আজ আমি তোমার কাছে রইব। তুমি আমায় সাজায়ে দেবে না? সাজায়ে? আরে বাবা, বিষ্ণুপ্রিয়াও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। প্রাণনাথ, দেখবেন আমি আপনাকে মনের মতো করে সাজাবো, সাজাবো, কিন্তু সাজাতে সাজাতে আপনি যেন আমায় আবার সাজা দিয়ে ফেলেন না। আপনি যেন সাজা দিয়ে ফেলেন না। কারণ বিষ্ণুপ্রিয়াও তো জানে, মনের মতো করে সাজালেন, মনের মতো করে।